শুরু করছি 10-এর খবর। আমি মণিময় রয়েছি আপনাদের সঙ্গে। শহরে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড, বড় বাজারের দিকে নজর রাখবো। যে ছবি দেখাচ্ছি আপনাদেরকে, বড় বাজারের ইলেকট্রনিক সামগ্রীর দোকান, সেখানে আগুন লেগে গিয়েছে। এজরা স্ট্রিটের দোকানে অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে দমকলের ইঞ্জিনের সংখ্যা আরো বেড়ে গিয়েছে। 20টি ইঞ্জিন এই মুহূর্তে কাজ করছে। আগুন ছড়িয়ে পড়েছে পাশের বিল্ডিংয়েও। কালো ধোঁয়ায় আপনারা দেখতেই পাচ্ছেন গোটা এলাকা ঢেকে গিয়েছে। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে, এটা দমকল প্রাথমিকভাবে অনুমান করছে। তবে আগুন এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। কাজ চলছে দ্রুততার সহিত। এই আগুন নিয়ন্ত্রণে আনাই বড় চ্যালেঞ্জ বা বেগ পাওয়ার যে জায়গা, তার খবর আমরা জানতে পারছিলাম। এজরা স্ট্রিট, সেখান থেকে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, পাশের বিল্ডিং আগুন ছড়িয়ে পড়েছে এবং যে ইলেকট্রনিক সামগ্রীর দোকান, সেখান থেকে সেই আগুন আরো দ্রুত ছড়িয়ে পড়ে। যদিও দমকল তার 17টি ইঞ্জিনের পর এই মুহূর্তে আরো 3টি ইঞ্জিনের সংখ্যা বাড়ানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে। ঘটনাস্থলে একের পর এক বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে। এজরা স্ট্রিট, সেখান থেকে ছবি, মারাত্মক ছবি দেখতে পাচ্ছেন আপনারা। কালো ধোঁয়া যেভাবে নির্গত হচ্ছে। আমাদের সঙ্গে অভিরূপা শাহ, আমাদের প্রতিনিধি, যোগ দিয়েছেন। সরাসরি চলে যাব অভিরূপার কাছে। মারাত্মক ছবি অভিরূপা দেখতে পাচ্ছি আমরা। এই মুহূর্তের অবস্থা কোন জায়গায় রয়েছে? ইঞ্জিনের সংখ্যা বাড়ানো হয়েছে, তারপরেও নিয়ন্ত্রণে আনতে আগুন কতটা বেগ পেতে হচ্ছে? দেখো, কম করে 5 ঘন্টা অতিক্রান্ত। আগের থেকে পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক হয়েছে, নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, ঠিক কথাই। কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম দমকল আধিকারিক যারা রয়েছেন তারা বাড়তি রিস্ক নিতে চাইছেন না। তার অন্যতম বেশ কিছু কারণ রয়েছে। তোমাকে আগে একটা ছবি দেখাবো। ঠিক যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, অর্থাৎ 54 এজরা স্ট্রিট, এই 54 নম্বর এজরা স্ট্রিটের ঠিক উল্টো দিকে এই 26/27 যে এজরা স্ট্রিট, অর্থাৎ একেবারে বর্গাকার যে চৌকো জায়গা রয়েছে, তুমি দেখতে পাচ্ছ সম্পূর্ণটাই টিন এবং অ্যাসবেস্টসের শেড রয়েছে। মাঝখানে কংক্রিটের যে দেওয়াল বা কংক্রিটের যে স্ল্যাব, সেই স্ল্যাব রয়েছে। কিন্তু আশেপাশে একেবারে চৌকো, মানে একদম বর্গাকার পরিস্থিতিতে সম্পূর্ণটাই টিন এবং অ্যাসবেস্টসের শেড। আর এই জায়গায় হচ্ছে একেবারে আগুনের উৎসস্থল। সকালবেলা, বলা ভালো ভোরবেলা, ঠিক ওই 5টা 5:30 নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এটা হচ্ছে একদম মধ্যবর্তী একটা অঞ্চল। এবার এর ঠিক আশেপাশে যে দুটো বিল্ডিং রয়েছে, একটা হচ্ছে 18 নম্বর পার্শিচার স্ট্রিট এবং তার ঠিক বাঁ দিকে 32 নম্বর এজরা স্ট্রিট। এই দুটো বিল্ডিং, দুটো বহুতলে আগুন ছড়িয়ে পড়ে। যেহেতু তুমি দেখতে পাচ্ছ দুটো বিল্ডিংয়ের মাঝে যে গ্যাপ, সেটা কিন্তু 1 হাতেরও কিছু কম। যদি সম্ভব হয় আমার চিত্র সাংবাদিক সায়ন্তনকে বলবো দেখানোর জন্য। মানে ঠিক যে জায়গায় অ্যাসবেস্টসের ছাউনি শেষ হচ্ছে, তার ঠিক পাশেই 32 নম্বর এজরা স্ট্রিটের যে কার্নিশ রয়েছে, সেই কার্নিশ শুরু হচ্ছে। ফলে আগুন খুব দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় স্প্রেড আউট হয়ে যায়। এবার যখন এই 32 নম্বর এজরা স্ট্রিটে আগুন লাগে, তার ঠিক 2 তলা এবং 3 তলা যখন আগুনের গ্রাসে যায়, এবং যেহেতু একটা সকালবেলা শীতের সকালে হাওয়া ছিল, ফলে তার জেরে কিন্তু আগুন ক্রমাগত 5 এবং 6 তলায় স্প্রেড হতে থাকে। যার দরুন তুমি দেখতে পাচ্ছ এই বিল্ডিংয়ের একটা গোটা অংশ, সেটা কিন্তু সম্পূর্ণভাবে আগুনের গ্রাসে। 5 তলা পর্যন্ত আগুন সম্পূর্ণ গ্রাস করে নিয়েছে। তবে হ্যাঁ, দমকল আধিকারিকরা যেটা বলছেন যে আগুনের যে পরিস্থিতি বা যে নেচার, অর্থাৎ ধোঁয়ার যে নেচার, সেটা কিন্তু আগের থেকে বেশ কিছুটা সাদা হয়েছে। এবং দমকলের পরিভাষায় সাদা ধোঁয়া থাকলে বলা যেতে পারে যে ধীরে ধীরে আগুন কন্ট্রোলে আসছে। তুমি দেখতে পাচ্ছ দমকলের আধিকারিকরা বিভিন্ন জায়গা থেকে হোস পাইপ দিয়ে আগুন নেভানোর কাজ করছে। আর যে 18 নম্বর পার্শিচার স্ট্রিটের কথা তোমায় আমি বলছিলাম, তুমি দেখতে পাচ্ছ ছাদে, ওই বিল্ডিংয়ের ছাদে বেশ কয়েকজন দমকল আধিকারিক উঠেছে। সকালবেলা যখন আমরা এই 18 নম্বর পার্শিচার স্ট্রিটে এসে পৌঁছাই, তখন আমরা দেখতে পাই যে ওই বিল্ডিংয়েরও ওপরে টিনের আস্তরণ, টিনের শেড রয়েছে। এবার যার দরুন ভিতরে পৌঁছতে সমস্যা হচ্ছে। গ্যাস কাটার দিয়ে যে ইটের দেওয়াল গাঁথনি, সেগুলো ভেঙে, শাবল দিয়ে ভেঙে এয়ার পাস করার জন্য যে মরিয়া চেষ্টা, সেই মরিয়া চেষ্টা করছিলেন দমকল আধিকারিকরা। আগের থেকে পরিস্থিতি হয়তো কিছুটা উন্নতিকরণ ঘটেছে, তবে এখনো পর্যন্ত যে এই গোটা এজরা স্ট্রিট, সেটা যে সম্পূর্ণভাবে বিপদমুক্ত, সেটা কিন্তু বলা যাচ্ছে না। ফলে দমকল কর্মী যারা রয়েছেন, তারা এখনো পর্যন্ত ক্রমাগত কাজ চালিয়ে নিয়ে যাচ্ছেন। এবার আসি দমকলের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ করছেন স্থানীয় ব্যবসায়ী যারা রয়েছেন। তারা বলছেন ভোরবেলা যখন আগুন লাগে,
মানে যে সময় দমকলের রিচ করার কথা সেই সময় দমকল কর্মীরা রিচ করেননি, যার জন্য কিন্তু আগুন স্প্রেড আউট হয়ে যায় আরও তাড়াতাড়ি। কয়েকজন রয়েছেন, একটু কথা বলে জানার চেষ্টা করবো। একটু কথা বলছি। আপনি কি স্থানীয় বাসিন্দা? না, ব্যবসায়ী? এইখানে কাজ করি, চাকরি করি। ব্যবসায়ী। কোন বিল্ডিং এ আপনার অফিস? আমার 3 নম্বর মানিক লেন। আচ্ছা, সকালবেলা যখন আগুন লাগলো সেই সময় কি খবর পেলেন, কিভাবে ছুটে এলেন, আর এসেও বা কি দেখলেন? না, আমরা খবর পেয়েছি 7টার সময়, আমরা ঠিক ওই সময় খবরটা পাইনি। আমরা 7টার সময়। কি পরিস্থিতি কি দেখতে পাচ্ছেন? এখন তো অনেক ভয়াবহ পরিস্থিতি আছে, যেটা আছে এটা মানে এক বিল্ডিং থেকে এই দেখুন 32 নম্বর তিনতলায় ধোঁয়াটা বেরোচ্ছে, আর এই দেখুন 9 তলার থেকেও একটু ধোঁয়া বেরোচ্ছে। এখন যা ওরা দেখছি, ওরা তো মানে যা শুনলাম আমি আর কি, ওরা যখন খবর দেওয়া হয়েছে তার 1.5 থেকে 2 ঘন্টা পরে ওরা এসছে। এই যে এই এলাকায় তো এর আগেও 9 মাস আগেও একটা আগুন লেগেছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বারবার আগুন লাগছে, একই রকম কন্ডিশন, আগুন নেভে যাচ্ছে, কিন্তু এলাকার পরিস্থিতি বা চিত্রটা কোথাও গিয়ে বদলাচ্ছে না। সমস্যাটা ঠিক কোথায় বলুন তো? সে তো আমি কি করে বলবো দিদিভাই, এই তো এখানে যারা আছে তারাই বলতে পারবে। এই যে এত সংকীর্ণ গলি, হকাররা বসছে রাস্তার ওপর জুড়ে, সেই দিকে আমি কিছু বলতে পারবো না, সরি। যারা রয়েছেন পরবর্তীকালে অবশ্যই ঠিক একেবারে পরবর্তীকালে আমরা অবশ্যই আরো কথা শুনবার চেষ্টা করবো। অভিরূপার সঙ্গে থাকো, কারণ আমাদের সঙ্গে আমাদের অপর প্রতিনিধি রয়েছেন। অভিরূপা, তুমি সঙ্গে থাকো এই মুহূর্তে। অন্যদিকে রেশমি দাস আমাদের সঙ্গে রয়েছেন, শুভজিৎ দেও আমাদের সঙ্গে রয়েছেন। আমি রেশমির কাছে একটু আসবার চেষ্টা করবো এই জায়গা থেকে, আমি তারপরে শুভজিতের কাছে আসছি। রেশমি, যে পরিস্থিতি তৈরি হয়েছে, যদিও যে ধোঁয়া বেরোচ্ছে এই মুহূর্তে সাদা ধোঁয়া আমরা দেখতে পাচ্ছি, আগুন কি কিছুটা হলেও নিয়ন্ত্রণে একেবারে সম্পূর্ণ এসেছে বলা যেতে পারে? আগুন এখনো সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি। হাওয়ার গতি যেদিকে রয়েছে সেই সংলগ্ন যে বিল্ডিং রয়েছে, অর্থাৎ যেখানে আগুনের উৎসস্থল, তার পার্শ্ববর্তী বিল্ডিংয়ে আগুন ছড়িয়ে পড়েছে। দমকল বিভাগের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে এবং যে সকল ফায়ার টেন্ডারগুলি রয়েছে সেগুলিতে ওয়াটার রিফিল করে আনা হচ্ছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এজলা স্ট্রিটের যেই বিল্ডিংয়ের সামনে, এখানেই আগুনের উৎসস্থল। তুমি দেখতে পাচ্ছ একেবারে ভেতরের অংশ প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এর ভেতরে মূলত ইলেকট্রনিক্স গুড, অর্থাৎ ইলেকট্রনিকের যে সকল সরঞ্জাম, সেই সরঞ্জামগুলি বিক্রি হয়। তুমি দেখতে পাচ্ছ সব একেবারে পুড়ে কার্যত ছাই হয়ে গিয়েছে। এখনো যে পকেট ফায়ার রয়েছে এই বিল্ডিংয়ে, দমকলের আধিকারিকরা সেই পকেট ফায়ারগুলিকে অ্যারেস্ট করার চেষ্টা করছেন, কারণ এই পকেট ফায়ারগুলি থেকে কিন্তু আবার আগুন লেগে অন্য বিল্ডিংয়ে ছড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। এবং পার্শ্ববর্তী যেই বিল্ডিং, অর্থাৎ 32 এজলা স্ট্রিটে আগুন লেগেছে, সেই বিল্ডিং থেকে সেই বিল্ডিংয়ের একাংশ থেকে যারা ব্যবসায়ীরা রয়েছে তারা মালপত্র সরিয়ে আনার চেষ্টা করছেন এবং সেই বিল্ডিংয়ের 3য় এবং 4র্থ স্তর পর্যন্ত পৌঁছতে পারছেন না দমকলের আধিকারিকরা, কারণ সেখানে একেবারে ধোঁয়া ভর্তি হয়ে রয়েছে। গ্যাস কাটার দিয়ে সেই অংশ কেটে ভেতরে প্রবেশ করার চেষ্টা চালানো হচ্ছে এবং আরও একটি গ্যাস কাটার ইতিমধ্যে নিয়ে যাওয়া হলো দমকলের পক্ষ থেকে। পাশাপাশি তোমাকে জানাবো, এই যে তুমি বিল্ডিংটা দেখতে পাচ্ছ, যেই বিল্ডিংয়ে মূলত এই ঘটনার অর্থাৎ অগ্নিকাণ্ডের উৎসস্থল, সেই বিল্ডিং একটি চার্চ ছিল জানাচ্ছেন এই ওয়ার্ডের কাউন্সিলর সন্তোষ পাঠক। তিনি বলছেন এটি চার্চ ছিল, চার্চটিকে পরে কমার্শিয়াল প্লেস করা হয়, দখল করে, অর্থাৎ পার্সিয়ান চার্চটিকে দখল করে এখানে এই ইলেকট্রনিক্সের দোকানগুলি তৈরি হয়। সেই বিল্ডিংটি ইলিগাল, সেই বিল্ডিংয়ে আরও কয়েকবার আগুন লেগেছে। তিনি অভিযোগ জানিয়েছিলেন কলকাতা পুরসভায়, অভিযোগ জানিয়েছিলেন দমকলে, অভিযোগ জানিয়েছিলেন কলকাতা পুলিশে, কিন্তু তারপরেও কোনো রকম সুরাহা হয়নি বলে তিনি জানাচ্ছেন। এবং যারা এলাকাবাসীরা রয়েছেন তারা কিন্তু অভিযোগ করছেন দমকল এসেছে কিন্তু দমকলে ইঞ্জিনগুলোতে জল ছিল না, এই অভিযোগ তারা করছেন। তবে দমকলের আধিকারিকরা জানিয়েছেন যে তারা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দ্রুততার সঙ্গেই এই ঘটনাস্থলে এসে পৌঁছেছে। এবং তোমাকে দেখাবো যেই রাস্তা, অর্থাৎ 32 এজলা স্ট্রিট 27/30 এজলা স্ট্রিটের যে রাস্তা, সেই রাস্তা যথেষ্ট সংকীর্ণ রাস্তা, ফলত দমকলে পৌঁছতে কিছুটা সমস্যা হয়। অপরদিকে এলাকার যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা বলছেন এই রাস্তা জুড়ে একাধিক জায়গায় হকাররা বসে থাকে এবং ডবল লাইন পার্কিং হয়, সেক্ষেত্রে দমকলের গাড়ি পৌঁছতে কিছুটা সমস্যা হয়েছে। এখানে যারা ব্যবসায়ীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলো। আপনার কি দোকান রয়েছে? আমাদের সব সব হয়ে গেছে, পুরো চলে গেছে। 25 বছর আগে, 25 বছর আগে লেগেছিল। প্লান আছে, আগুন লেগেছে বলে মনে বলা মুশকিল, শর্ট সার্কিট হতে পারে, বলা যাচ্ছে না এখন, সেই বলতে পারবো না। টাকার ক্ষয়ক্ষতি অনেক টাকাই হয়েছে, অনেক অনেক কোটির উপরে। এখানে কি অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল?
অগ্নি নির্বাপক ফায়ার এক্সটিংগুইশার ছিল ভেতরেও ছিল, কিন্তু সব তো লক, কেউ তো এখানে যারা ছিল তখন তার মধ্যে তো অনেক আগুন বেড়েছে। না, একটা গাড়ি এই পাশেই দমকল, কিন্তু একটাই গাড়ি এসছিল, তার মধ্যে ওরা মানে আরো বাড়িয়ে দিয়েছে। 500 মিটার দূরে দমকল আছে। আপনারা অভিযোগ করছেন, কি অভিযোগ? ওই যে একটা গাড়ি এসছে, 550 গাড়ি এসছে, 600 গাড়ি এসছে, সকাল 600 গাড়ি এসছে, 1 ঘন্টা পরে এসছে, 1.5 ঘন্টা পর। মারাত্মক অভিযোগ দমকলের বিরুদ্ধে এই মুহূর্তে, মানে একটা মাত্র গাড়ি এসছে এবং কেউ বলছেন যে আরো আগুন নাকি বেড়ে গিয়েছে দমকলের গাড়ি আসবার পর। মারাত্মক অভিযোগ এই মুহূর্তে শুনলাম। অপরদিকে শুভজিৎ রয়েছেন আমাদের অপর প্রতিনিধি। শুভজিৎ, তোমার কাছেও যাওয়ার চেষ্টা করবো ঠিক এই জায়গায়, কারণ একাধিক বিস্ফোরক অভিযোগ পাচ্ছি দমকলের বিরুদ্ধে, প্রত্যেকেই করছেন যারা ব্যবসায়ীরা রয়েছেন স্থানীয়। তোমার ওখানকার ছবি ঠিক কি ধরা পড়ছে দেখাও। 32 এজরা স্ট্রিটে আগুন লাগলেও সেই আগুন কিন্তু দ্রুত ছড়িয়ে পড়ে অন্যত্র। উত্তরের হাওয়ার কারণে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি পার্সেলচা স্ট্রিট, এবং সেখানে তুমি দেখতে পাচ্ছ দমকল কর্মীরা গ্রিল কেটে ল্যাডারের সাহায্যে ভেতরে প্রবেশ করেছে এবং আগুন নেভানোর কাজ চলছে। কিন্তু এই গোটা মার্কেটের যে উপরের অংশ, একতলা অংশ দেখতে পাচ্ছ, তা কার্যত পুরো ছাই হয়ে গিয়েছে। যত সময় যাচ্ছে ততই কালো ধোঁয়াতে এই গোটা মার্কেটটি ছেয়ে যাচ্ছে। দমকলের তরফ থেকে যে বিষয়টি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ দমকলের কাছে, তা হচ্ছে যে কোনো জায়গায় যদি আগুন লাগে তাহলে সেক্ষেত্রে সেই আগুনকে যে কোনো একটি জায়গায় সীমাবদ্ধ রাখা বা অ্যারেস্ট করার যে কাজ, সেই কাজ সবার আগে করতে হয়। অর্থাৎ দমকলের তরফ থেকে যাতে কোনো রকম ভাবে আগুন অন্যত্র ছড়িয়ে না পড়ে সেই দিকে নজর রাখা হয়, এবং সেই কাজে কিন্তু ইতিমধ্যে চলছে। দমকল আধিকারিক, উচ্চ আধিকারিকদের সঙ্গে আমরা কথা বলেছি এবং তারা স্পষ্টত বলছেন যে এই মুহূর্তে এই আগুন অন্যত্র ছড়িয়ে পড়বে না, সেই চেষ্টা যেরকম করা হচ্ছে, একই সঙ্গে ভেতরে থাকা আগুন, সেই আগুনও কিন্তু নেভানোর চেষ্টা চলছে। ইতিমধ্যে তুমি দেখতেই পাচ্ছ ল্যাডারের সাহায্যে দমকল কর্মীরা তারা উপরে উঠেছেন, একের পর এক গ্রিল কেটে ভেতরে প্রবেশ করা হচ্ছে এবং সেখানে চেষ্টা করা হচ্ছে যে দ্রুত সেই আগুন নেভানোর যে কাজ। একের পর এক দমকলের ইঞ্জিন, সেই ইঞ্জিন চলছে। ইতিমধ্যে 3টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছেছে। কলকাতা পুলিশের উচ্চ আধিকারিকরা ঘটনাস্থলে রয়েছে, গোটা বিষয়টি তারা নজরে রাখছেন। একদিকে যেরকম আগুন নেভানোর কাজ চলছে, অন্যদিকে একাধিক অভিযোগ ছিল যে গোটা রাস্তাটি হিঞ্জি রাস্তা, এবং স্পষ্টত যারা এখানকার ব্যবসায়ীরা তারাও বলছেন যে ফুটপাতের উপরে একাধিক স্টল থাকার কারণে কিন্তু কোথাও গিয়ে ঢুকতে বা প্রবেশ করতে সময় লাগছিল। দাদা, আপনার কি ভেতরে দোকান রয়েছে? দাদা, আপনার কি ভেতরে দোকান রয়েছে? উপরের অংশ কি নিচের অংশ? উপরের অংশ রয়েছে কি আপনার নিচের অংশ? উপরের অংশে দোকান নাকি নিচে দোকান? নিচে। ভিতরে কি আগুন লেগেছে? না, ভেতরে আগুন লাগে এখনো চিনতে পাই না। দমকলের তরফ থেকে কি বলা হয় বলতে পারবো দাদা, আপনার সামনেই আছে, আপনি দেখুন, আমি কিছু বলতে পারবো না। ঠিক আছে, কাজ করছে এইটুকু বলতে পারছি। ঠিক আছে, আপনারা ভিতরে প্রবেশ করতে পারেন না? ভেতরে প্রবেশ করতে রাস্তার উপরেই দাঁড়িয়ে এসেছি আমরা, আমাদের দোকানের সামনে আছে, রাস্তার উপরে দাঁড়িয়ে কাগজপত্র বার করে রেখেছি, এইটুকু বলতে পারি। অনেকেই বলছিল যে এই রাস্তার উপরে প্রচুর পার্কিং স্টল এগুলো থাকার কারণে অনেকটা অসুবিধা। হ্যাঁ, এটা তো পার্কিং আছে, পার্কিং করে রেখেছে, এটা সেক্ষেত্রেও অনেকটা অসুবিধা হয়। হ্যাঁ, অসুবিধা তো হবে। দমকলের তরফ থেকে বলা হচ্ছে যে গোটা এলাকা ঘিঞ্জি এলাকা, যে কারণে দমকলের গাড়ি প্রবেশ করতেও অনেকটা সময় লাগছিল। হ্যাঁ, সময় লাগছে তো, এখানে পার্কিং করা আছে, ওই জন্য সময় লাগছে। আপনার জায়গাগুলোতে পার্কিং, এই জায়গাগুলো কি পুরো এরকম ঘিঞ্জি থাকে? এনে বলতে পারবো, আমি বলতে পারবো। অনেক দোকান আছে, উনিই বলতে পারবেন। আপনারা তো প্রত্যেকদিন আসেন। আমরা যাতায়াত করছি, সকালবেলা কি গাড়ি থাকে না, আমরা কি করে বলবো? আমরা তো সকালবেলা থাকি না, দুপুরবেলা আমরা এসে দেখি গাড়ি আছে। সকালের দিকে দমকলের গাড়ি সকালের দিকে ঢুকতে অসুবিধা হয়, অনেক সকালের দিকে তো এটা হয়েছে। আগুনটা তো পাশের বিল্ডিং এ লেগেছিল, তারপরে এই দিকেও আসছিল, সেই জন্য এখানেও কাজ হচ্ছে। দমকল বাহিনীর কাজ করছে ভালোই, অসুবিধা নেই, আগুন নিভে গেছে মোটামুটি। এই মুহূর্তে আগুনের যে ছবি তুমি দেখতে পাচ্ছ, যে আগুন কার্যত নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং দমকলের তরফ থেকে সব থেকে গুরুত্বপূর্ণ একদম নজর রাখো শুভজিৎ, গোটা পরিস্থিতি কোন জায়গায় যাচ্ছে। রেশমি, শুভজিৎ এবং অভিরূপা, তোমাদের তিনজনকে ধন্যবাদ জানাই। নজরে রাখো পরিস্থিতি থেকে, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে যে সাদা ধোঁয়া তা বেরোতে শুরু করেছে, ফলত খুব স্বাভাবিকভাবেই যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার যে কাজ চালানো হচ্ছিল তা কিছুটা হলেও নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হয়েছে, তেমনটাই ছবি ধরা পড়ছে।